ইউটিউব একটি চ্যানেল ক্রিয়েট করার পর ব্যানার প্রয়োজন পড়ে, আর ব্যানার ছাড়া নাকি চ্যানেল সৌন্দর্যই থাকে না। আর এই ব্যানার তৈরিতে টম্বার মতো সারা রাত চা কফি খেয়ে ব্যানার তৈরি করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ফয়সাল ফ্রম প্রিজমাস্টার 360। আজকে আমরা দেখবো মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনাল লেভেলে ব্যানার তৈরি করা যায়। আর হ্যাঁ, ব্যানার তৈরিতে একটা টেমপ্লেট লাগে, এটা গুগল মামা থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আর কথা না বলে চলুন শুরু করা যায়। তো প্রথমে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমরা চলে যাব উপরে 3 ডট আইকনে। এখান থেকে ইমেজ সাইজ, কাস্টম থেকে ইউটিউব চ্যানেল ব্যানার, জাস্ট ওকে। তো এখান থেকে নিউ টেক্সট লেখাটাকে আমাদের প্রথমে ডিলিট করে দিতে হবে, ডিলিট। তো এখান থেকে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব, ফ্রম গ্যালারি। তো এখান থেকে টেমপ্লেটটা আমরা নিয়ে নেই। তো আমি আমার মধ্যে এই টেমপ্লেটটা নিয়েছি, আপনাদের মধ্যে এরকম একটা টেমপ্লেট খুঁজে নেবেন গুগল থেকে, জাস্ট ওকে। তো ওকে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি। নিজের ইচ্ছে মতো টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডের জন্য একটা নিয়ে নিব। আমি জাস্ট এটা চুজ করলাম, জাস্ট ওকে। হ্যাঁ, আমাদের ইউটিউব ব্যানার তৈরি করার সময় দেখা যাচ্ছে যে আমাদের ফোনে একভাবে দেখাচ্ছে, ডেস্কটপে একভাবে দেখাচ্ছে। তো এটা কেন হয় আমাদের লক্ষ্য করা উচিত। প্রথম দুইটা বক্স আমরা ইউজ করব না, যেমন এটা এটা এই বক্স দুইটা ইউজ করব না, এটা এটা এই দুইটা বক্স ইউজ করব না। জাস্ট এই মাঝখানে আমরা লোগো, টেক্সট যা যাবতীয় আছে সব কিছু ইউজ করব। তো এখান থেকে প্লাস আইকনে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি আমার নিচের লোগোটা নিয়ে নিই, ওকে। এই তো নিয়ে নিলাম লোগো। লোগোটা জাস্ট মাঝ বরাবর, হ্যাঁ। তারপর প্লাস আইকন, ফ্রম গ্যালারি। এটা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পিএনজি ইমোজি পিকচার দিয়ে সার্চ দিলে এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন, জাস্ট ওকে। জাস্ট এতটুকু। এখান থেকে আমরা কিছু লেখা লিখব, টেক্সট, যেমন PIPS টিপস MAST টিপসমাস্টার 360। জাস্ট এখান থেকে ধরে এইভাবে আমি জাস্ট বসিয়ে দিলাম। এই লেখাটা আমরা ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য এতে যাবেন, এতে যাওয়ার পর এবি মাই ফ্রন্ট, ওকে। এখান থেকে স্ট্রোক নেব। এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পালা। সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, এখন সবার শেষে আমরা এটা ইউজ করব। এখান থেকে এই প্রথম থেকে এইভাবে এইভাবে জাস্ট বড় করে দিই, জাস্ট ওকে, হয়ে গেল। এখান থেকে আমরা উপর দিয়ে সেভ এজ ইমেজ পিএনজি, কাস্টম থেকে আলট্রা, সেভ এজ গ্যালারি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব তো মাস্ট, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।